যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কিন্তু শনিবার, নিরামিষের দিন, কিন্তু সকাল সকাল দেখতে পাচ্ছ মাছ, এখানে ভাত পেঁয়াজ দিয়ে মাখা রয়েছে। ওটা হচ্ছে পান্তা ভাত। কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই ভাত খাইনি, এবার সেই মাছ ছিল ভাত ছিল, ওটা কী করবো, ফেলে দেবো। এবার ও সকালবেলা বললো যে ভাত খাবো, তাই ওই পান্তা ভাত মেখে দিলাম লেবু পেঁয়াজ টেয়াজ দিয়ে, আর মাছটা ছিল ওকে দিয়ে খাইয়ে দিয়েছি। আর তারপরে এখন সারাদিন যা খাবো, দিন দিয়ে রাত দিয়ে নিরামিষই খাবো। সবজিপাতি সব ফ্রিজে রয়েছে, বের করতে হবে। এখন চলে আসলাম এই ঘরে বিছানাটা তুলতে। এখনও আমি চা খাইনি, ফ্রেশ হইনি, কিছুই হয়। আজকে ভাবলাম বাসি কাজগুলো আগে করেই নিই, তারপরেই ফ্রেশ হবো খনি। তা বিছানা তুলে নিলাম, বাবাইয়ের ঘরটা আগেই বিছানাটা ঝেড়ে টেড়ে দিয়ে এসেছি। আজকে তো শনিবার ছিল, শনিবারে বাবাইয়ের সকালবেলা পড়া থাকে না, ওই জন্য আজকে ও দেরি করে উঠেছে আমাদের সাথেই। তবে আমাদের সবার আগে ওর বাবা উঠে বেরিয়েছে, বললো যে ভাতটা রেডি করে রাখতে, মেখে টেকে না দিলে আবার তো খেতে পারবে না। তাই আমি সব লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে লেবু দিয়ে ভালো করে ভাত পান্তা ভাত মেখে রাখলাম। মাছের ঝোলটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে গরম টরম করে দিয়ে ওর খাবারটা গুছিয়ে দেখলে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, ও এসে খাবে। আর বাবাই বলেছে আজকে ব্রেকফাস্টে সররুটি খাবে। আর মানে ও খায় হচ্ছে মাখন সন্দেশ রুটি, আর আমি ভালোবাসি সররুটি, মানে দুধের ওপরে যেই সরটা থাকে সেই সর দিয়ে পাউরুটি টোস্ট করে দিলে দারুণ লাগে। আমি সেটা আনতে বলেছিলাম। এবার দুজনের দু রকম। এবার যে দোকানে গিয়ে দেখছে মাখন সন্দেশ রুটিটা পাওয়া যাবে, সর রুটিটা পাওয়া যাবে না। তাই আর কি বাবাই বলে দিল যে দুজনের জন্যই তাই নিয়ে আসো, দুজনেই তাই খেয়ে নেবো। তা আমিও ওয়েট করছি ওই কারণে যে ঘরের কাজকর্মগুলো করে নিই, তারপরে একেবারে খাবার আসলে চা ব্রেকফাস্ট খেয়ে দে, তারপরে আর বাদ বাকি কাজ যা আছে সেগুলো করব। কাচাকুচি তো করার আজকেও দরকার ছিল, কিন্তু আজকে হবে না। আজকে আমার প্রচুর কাজ রয়েছে। শনিবারের দিনে না রান্না বান্নার দিকে বেশি চাপ থাকে, নিরামিষের দিনে বেশি মানে ঝামেলা থাকে। তরি তরকারি সবজি তরকারি কাটো, রান্না করো, ডালের সাথে একটা ভাজাভুজি করতে হয়, একটা তরকারি করতে হয়, মানে ঝামেলা থাকে। আর দেখবে মাছ মাংস হলে এক তরকারি ভাত করে দিলেও অসুবিধা নেই। আর মাংস মাছ এগুলো রান্না করতে গেলে শুধু কি কাটতে হয়, পেঁয়াজ আর আলু, আর তো কিছু লাগে না। কিন্তু যে কোনো তরি তরকারি রান্না করতে গেলে সেটাকে কাটতেও সময় লাগে। তারপরে আমার আজকে এডিট একটু গোছানো নেই, এডিটটা পুরোটাই আজকে মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে তারপরে ভয়েস ওভার দিতে হবে। অন্য দিন রাতের দিকে আমি কিছুটা এগিয়ে রাখি, আজকে সেটাও হয়নি। ওই জন্য আর ভাবলাম কাচাকুচির দিকে যাব না। তো এখানে এই যে ফ্রেশ হয়ে চলে আসলাম, মানে চা বানিয়ে নিয়েছি। এবার ওই যে সররুটিটা এনেছে না, সররুটি না সরি মাখন সন্দেশ রুটির টোস্ট, সেটাকে আবার একটু মানে সেঁকে নিলাম। সেঁকে না নিলে আমি পাউরুটি খেতে পারি না, আর খেলেও গ্যাস হয়, ওই জন্য একটু সেঁকে পোড়া পোড়া মতন ভাব হয়েছে। আর চা এর সাথে নিলাম। আজকে আর বিস্কুট মুড়ি এসব খেলাম না, এতেই পেট ভরে যাবে। পাউরুটি তো এমনি একটু পেট ভরা জিনিস, খেলে একদম মানে দুপুর পর্যন্ত মনে হয় যেন পেট ভরা ভরা। আমি খুব একটা পাউরুটি খেতে চাই না, অ্যাভয়েড করি, তাও এক একদিন হয়েও যায়। তো এবার চলে এসেছি এখানে রান্নাঘরে যেসব বাসনপত্র ছিল নামিয়ে নিলাম। যেগুলো এঁঠো বাসন ছিল সেগুলো গামলায় নামিয়ে নিয়েছি, মাসি এখনও আসেনি কাজে। আর এখানে চায়ের বাসন কালকের থেকে যেগুলো জমেছে, কালকে বিকেল থেকে আজকে সকাল দিয়ে চায়ের বাসন হলো। তারপরে এই যে ঝুড়িগুলো, এগুলো দিয়ে খাবার ঢাকি, তো এবার আজকে নিরামিষ। এবার ওই জন্য ভাবলাম কি ঝুড়িগুলো একটু মেজে নিই, তাহলে কি নিরামিষ তরকারি ঢাকবো। এতদিন মাছ মাংস এগুলো দিয়ে ঢাকা হয়েছে, আর নোংরাও হয়ে গেছে ঝুড়িগুলো, ধুলো ধুলো পড়ে কেমন একটা নোংরা হয়ে গেছে। তা ভাবলাম আমি যখন কাপ প্লেট মাজছি এর সাথেই মেজে নিই, কারণ একটু পরের থেকেই তো আমার তরকারি ঢাকতে লাগবে। সে কাঁচা তরকারি বলো আর রান্না করা বলো, দুটোই ঢাকতে লাগে। এই ঝুড়িগুলো দিয়ে ঢাকি। এখন গরমের সময় ঝুড়ি দিয়ে ঢেকে রাখলে খাবার নষ্ট হওয়ার চান্সটা থাকে না। তো তাই মেজে টেজে নিলাম। আর বাদ বাকি যেগুলো এঁঠো বাসন সেগুলো তো মাসি এসে মাজবে। এই করতে করতে মাসি চলেও এসেছিলো, উঠোন ঝাড় দিচ্ছে এখন। আর কালকে বাবাই আবার বিকেলবেলা কোল্ড কফি খেয়েছে, তার জন্য এই মিক্সারের জারটাও এঁঠো ছিল, সেগুলোও সব মেজে ঘষে নিলাম। কাপ প্লেটগুলো যতটা সম্ভব আমি চেষ্টা করি কলে না দেওয়ার, কলে গেলেই দেখি ফেটে যায়, মানে ভেঙে যায় ফেটে যায়। তো এই যে এতগুলো বাসন এখন মাজলাম, আমি হাতা আর খুন্তি দুটোও মেজে নিয়েছি। ভাবলাম লাগবে তো, কড়াই তো একটা এঁঠো রয়েছে ওইদিকে, অন্য কড়াইতেও রান্না করা যাবে, কিন্তু হাতা খুন্তিটা লাগে সবসময় যদি রান্নাটা বসিয়ে দিই, ওই কারণে। তো এই করতে তো বললাম মাসি চলে এসছে, এখন বাসন মাজছে কলে। আর আমি এখন ফ্রিজের থেকে যেসব সবজি রান্না করব সেগুলো বের করছি। কি করব এখন মানে ভেবে তো পাচ্ছি না। আজকে আর বাইরে থেকে পনির বা সোয়াবিন কোনো কিছু আর কিনে আনেনি, আজকে বলেছে ঘরে যা আছে তাই আর রান্না করতে। কালকে দেখেছো পুরো ব্যাগ ধরে বাজার করে নিয়ে এসেছিলো, অনেক সবজি মাছ মাংস। কালকের মাছ তো এখনও চিংড়ি মাছ রাখা রয়েছে ফ্রিজে, কিন্তু আজকে তো আর ওটা খাবো না, আগামীকাল দেখি কিছু
কিছু করব। তো সেই সবজিগুলোই বের করলাম। পটল ছিল, তারপরে ভেন্ডি ছিল, বেগুন আছে। তা ওর বাবা বলেছে বেগুন আলুর তরকারি খাবে। তা ওটা করলে ভাবলাম যে তাহলে সবাই খেতে পারবে, বাবাই বেগুনগুলো বাদ দিয়ে আলুগুলো খাবে। তাই প্রথমে আমি ভাবছিলাম কি তেল পটল করি একটু, কিন্তু না, সর্ষের পেস্ট করা রয়েছে ফ্রিজে, যেটা তার মধ্যে রসুন দেওয়া রয়েছে, ওটা তো দেওয়া যাবে না, আবার নতুন করে সর্ষের পেস্ট করব। ওই জন্য ভাবলাম থাক, তেল পটলটা অন্য কোনো দিন করা যাবে, আজকে এমনি বেগুন আলুর তরকারি করি। আর পটল দেখি যদি ডালের সাথে একটু ভাজা করতে পারি তাই করব। ডাল তো বানাতেই হবে, নিরামিষের দিনে ডাল না হলে খাওয়াই যায় না। আর এখন আরও গরমকাল তো। আর তোমাদের দাদাভাই বাজার থেকে না গন্ধরাজ লেবু নিয়ে এসছে 2-3টে, তো সেইগুলো দিয়ে না ডাল খেতে যা ভালো লাগছে। ডালটা বা তরকারি যেমনই রান্না হোক না কেন, গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেলে তার গন্ধেতেই পেট ভরে যাবে, মানে খাওয়া হয়ে যাবে। তা আজকে নিরামিষে ওই মুগ ডাল দিয়েই বানাই। এখন আর তো বিউলির ডাল, মটর ডাল কোনো কিছুই আনা হচ্ছে না, ওরা খায় না বলে আমি আর আনি না। এই 2 রকম ডালই মাসে এখন আনা হয়, মুসুরি আর মুগ ডাল। তো মুগ ডালটাকে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে প্রেশারে দেবো সিটি উঠতে। আর আজকে ফুল তুলে দিয়েছে বাবাইকে বললাম, বাবা রোদে আর আমার যেতে ইচ্ছে করছে না, তুই তো বাইরেই এমনি খেলছিস, একটু তুলে দে। তাই তুলে ঝুড়িটা আমার হাতে দিল, তাই আবার রাখলাম ঘরে। আর মাসি এখানে ঘর মুছছে। আজকে দেখছি ক্যাবিনেটটার মধ্যে পিঁপড়ে লেগেছে, ওই জন্য আবার একটু চক দিলাম দরজাটায়, যাতে গন্ধটা। এই যে বছরের প্রথম ফল, মানে লিচু নিয়ে এসছে ঠাকুরকে দিয়ে, তারপরে খাবো। খাওয়ার এখানে ওদিকে আমি ডাল বসিয়েছি, সিটি উঠলো একটা, এবার একটু কমিয়ে রেখে দিই। এদিকে এখন আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর কারেন্ট চলে গেছে, জানো তো, চিমনি চলছে না। এদিকে তেলটা গরম হয়ে গেছে, ভেন্ডি ভাজা করব, বেগুন আলুর তরকারি হবে। ডালটা অলরেডি করে নামিয়ে নিয়েছি, এই যে মুগের ডাল করেছিলাম। দাঁড়াও ভেন্ডিগুলো দিয়ে নিই। ডালের সাথে পটল ভাজবো বলে বের করে রেখেও আবার পটলগুলোকে ফ্রিজে তুলে দিলাম, দিয়ে ভেন্ডি বের করেছি। কারণ ভেন্ডিগুলো দেখছি কি ফ্রিজের থেকে শুকিয়ে কেমন কাট হয়ে যাচ্ছে, অনেক দিন আগের তো, দুবার করে ভেন্ডি নিয়ে এসছে, ওই জন্য সেই ফ্রেশগুলো বানিয়ে নিয়েছিলাম। এইগুলো অনেক দিন আগের ছিল, ফ্রিজে ছিল বলে পচেনি, কিন্তু কেমন একটা পচন ধরার মতন ভাব হয়ে গেছে, মানে শক্তও হয়ে গেছে। আর বেশি দিন ফ্রিজে থাকলে দেখবে ভেন্ডির সামনের দিক থেকে না ছেড়ে যায়, পুরো ছেড়ে মানে চারদিকে ভাগ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়। সেরকম হয়েছে, অনেকগুলো এরকমভাবে কেটে আমি বাদ দিয়ে দিলাম, আগা পিছু বাদ দিয়ে মাঝখানে যেটুকুনি ভালো কচি জায়গা ছিল সেইগুলোই ভাজা করলাম। অনেকগুলো ভেন্ডি কেটে তাই ওইটুকুনি হয়েছে। তারপরে ওটা ডালের সাথে তো ভাজলাম, আর একটু ভাবলাম পাঁপড় ভাজা করি। বাবাই তো আবার ভেন্ডি ভাজা খাবে না ডালের সাথে, ওর জন্য একটু ব্যাট পাঁপড় ভাজি। এটা আবার তোমাদের দাদাভাই খাবে না, আমি আর বাবাই খাবো, তাই অল্প করে কয়েকটা ভাজলাম। এগুলো গত মাসের, এ মাসে আনা হয়েছে, সেগুলো আর প্যাকেটটা বের করিনি, প্যাকেট ধরেই রাখা রয়েছে। আর এইগুলো আগের মাসের ছিল, এগুলো খেয়ে না নিলে এগুলোর আবার ছাতকুড়ো পড়ে যাবে, পোকা লেগে যাবে। আর পিঁপড়ে যা হচ্ছে না এখন, এই মানে বর্ষাকাল আসছে তো সামনে, আর আমি শুনেছি ঝড় বৃষ্টি হবে ইদানিং, মানে আজকালের মধ্যে হবে। আর দেখবে যখনই ঝড় বৃষ্টি হওয়ার কথা থাকে তখন পিঁপড়ে বেশি দেখা যায়, তো সেরকমই একটা ব্যাপার হচ্ছে। এদিকে এই যে তরকারিটাও বসিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, নিরামিষ করে যেভাবে হয়, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। রান্না বান্না পুরো কমপ্লিট, বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ওর প্র্যাকটিস রয়েছে, তো একটু সকাল খেতে না দিলে, 2টোর মধ্যে খেতে না দিলে ওর 4টার সময় প্র্যাকটিস রয়েছে, 2 ঘন্টা আগে খাওয়া উচিত। এই যে গ্যাস মুছা, রান্নাঘর পরিষ্কার করা সব কমপ্লিট। তো সেটাতেই ডাল তরকারি একটু দিয়ে দিলাম, বাবাইকে দিয়ে পাঠাবো। এ বাবাই নিয়ে যায় এটা, আর তরকারির লুক আর দেখাবো রান্নার পরে ভুলে গেছি, কিন্তু সব বেড়ে নিয়ে মানে বাটিতে করে ঢেলে রাখলাম, ডাল তরকারি দেখিয়েছি। চলো যাই স্নান করে আসি, মেঘলা করছে, এখন মেঘলা করেছে, যদিও আমি আজকে কাচাকুচি কিছু করবো না। চলো স্নান করে এসে দেখা হচ্ছে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, এখন খাবি না, বললো যে চার সঙ্গে খাবো, এখন খাবি তাহলে ইয়েটা খাবি না, যে পরোটা, এগুলো দেখে
এই যে এখন সন্ধ্যের চা করলাম। আমাদেরকে দেখো, মা এখানে পরোটা নিয়ে এসছে, বাবায়ের অলরেডি বাটার দিয়ে খাওয়া হয়ে গেছে, 4-5টা পরোটা খেয়ে নিয়েছে। আর এখন আমরা চা দিয়ে খাবো। মায়ের জন্য একটু মুড়ি দিয়েছি। আজকে আমাদের সব খাওয়া দাওয়া সকাল সকাল হয়ে গেছে, আমার খাওয়া হয়নি যদিও, বাবাই খেয়ে নিয়েছে। 9:30 বাজে, মা বাড়ি চলে গেছে 9টার সময়। আমি রাস্তা পর্যন্ত দিয়ে আসলাম, তারপরে বাবাই আজকে প্র্যাকটিসে গেছিলো তো টায়ার্ড, ওই জন্য বাড়ি এসে করে এসে পরোটা খেলো। তারপরে এখন বলছে খেতে দিয়ে দাও, আমি ঘুমিয়ে পড়বো। আর ও ঘুমিয়ে পড়লে আর উঠবে না খাওয়ার জন্য, তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। 9:30 বাজে। আর আমি এখন এই ঘরে গিয়ে দেখছি, ওই যে দেখো বিছানা করেছে, এসি ছেড়েছে, ঘর ঠান্ডা করছে। ওই ঘরে এখন বোধহয় বসে রয়েছে, মেসেজ করছে। ও মেসেজারটা দিয়ে মেসেজ করছে। বিছনা করে একদম দুপাশে 2টো কোল বালিশ, মাথার বালিশগুলো পরপর পেতেছে, সুন্দর করে বিছানা করে রেখে গেছে। তো এখন ওর বাবা আসেনি, ওর বাবার আসতে রাত হবে। আমি এখন আর খাবো না, দেখি পরে। এখন দেখি বসে বসে একটু এডিটের কাজ যদি করি, কি একটু ফোন টোন দেখি। এই ঘরেই বসবো, ওই ঘরে যা গরম টেকা যাচ্ছে না। এই একটা ঘরেই ফ্যান চলুক, 2 ঘরে বসার প্রয়োজন নেই। এই ঘরে ঠান্ডা আছে, বসে থাকি। ভাবলাম একটু ঝড় বৃষ্টি হবে, বাইরে একটুখানি হাওয়া দিচ্ছিল সন্ধ্যের দিকে। সারাদিনটা এত গরম না, কিন্তু হলো না ঝড় বৃষ্টি, কিচ্ছু হলো না। একটু বৃষ্টি হলে 1 ঘন্টা যদি বৃষ্টিটা হতো, গরমটা কেটে যেত, হলো তো না। আর আমি দেখো সেদিনকে আইব্রু করতে পারিনি, এখনও তো আইব্রু করে আসতে পারলাম না, কেমন বাজে লাগছে দেখতে। আজকে তো শনিবার ছিল, মা এসেছিল, যাওয়া হলো না। কালকে রবিবার আছে, কালকে দেখি যদি নিয়ে যায় ভালো হবে, না নিয়ে গেলে আমি আর বাবাই টোটো ধরে বিকেলবেলা চলে যাব বাপের বাড়িতে, গিয়ে ওখান থেকে আইব্রু করে তারপর আবার টোটো ধরেই চলে আসবো। কারোর ভরসায় থাকলে আমার এই জন্মে মনে হচ্ছে ভুরুটা তোলা হবে না, দেখতে কি বাজে লাগছে। চলো কালকে আবার কাচাকুচি করবো ভেবেছি। কালকে আবার সানডে, রান্না করতে হবে। মাছ মাংস অলরেডি ফ্রিজে এনে ভরে রেখে দিয়েছে, কালকে রান্না হবে বলে। কালকে খুব ব্যস্ত থাকবো আমি। দেখতে থাকো, পরে আসছি।